কখনো কি নিজের মনকে এই প্রশ্নটা করেছেন, আমি যে তওবাটা কাল করব বলে রেখে দিচ্ছি, সেই কালটা কি আসবে? এর নিশ্চয়তা কে দিয়েছে আপনাকে? আমরা সবাই জানি একদিন মরতে হবে, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তবুও এমনভাবে জীবনটা কাটাই যেন মৃত্যু অন্য কারো জন্য, অথচ প্রতিদিন কারো না কারো জানাজা পড়েছি আমরা। আমরা সবাই জানি একদিন আমাদের চলে যেতে হবে, তবুও এমনভাবে জীবনটা কাটাই যেন মৃত্যু অন্য কারোর জন্য, অথচ প্রতিদিন কারো না কারো জানাজা পড়ছি আমরা। কারো মৃত্যুর খবর শুনেছি, একদিন সেই খবরটা আমারও হতে পারে, আপনারও হতে পারে। শয়তান আমাদের কখনো বলে না তোমরা তওবা করো, সে শুধু বলে আরেকটু পরে করো। আর এই পরে কথাটাই অনেক মানুষের জীবনের সবচেয়ে বড় আফসোস হয়ে দাঁড়ায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল হতে পারো। সূরা আন-নূর 24 নম্বর আয়াত। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বান্দার তওবা এতটাই আনন্দিত হয় যেমন মরুভূমিতে হারিয়ে যাওয়া উট ফিরে পেয়ে একজন মানুষ আনন্দিত হয়। এই হাদিসটি এসেছে সহিহ আল বুখারী, সহিহ মুসলিম এর বর্ণিত। তাই যদি আজ আপনার হৃদয়ে সামান্য অনুশোচনা জেগে থাকে, সেটাকে অবহেলা করবেন না। হয়তো এটাই আল্লাহর পক্ষ থেকে ফিরে আসার ডাক। আসুন আজই বলি, হে আল্লাহ, আমি আপনার কাছে ফিরে এলাম, আমার গুনাহগুলো ক্ষমা করে দিন। হয়তো এই তওবাটাই হবে আমাদের জীবনের সবচেয়ে বড় সুন্দর একটি সিদ্ধান্ত।